আমরা ব্লাড দিতে দিতে অস্থির, আমরা আর পাচ্ছি না। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে থ্যালাসেমিয়া সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের সহযোগিতায় আজ সকালে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আলামিন। যেহেতু সচেতনতাই পারে থ্যালাসেমিয়া মুক্ত করতে বাংলাদেশকে, সুতরাং আমাদের থ্যালাসেমিয়ার রোগের যারা ক্যারিয়ার তাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালে আমরা থ্যালাসেমিয়ার ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা করে থাকি। আমরা থ্যালাসেমিয়া সমিতিকে অনুরোধ করেছি তাদের সঙ্গে কীভাবে জয়েন্ট ভেঞ্চারে কাজ করে এই সচেতনতা বৃদ্ধিতে আমরা সহায়ক ভূমিকা পালন করতে পারি এবং কমিউনিটি মেডিকেল কলেজ সবসময় এই কাজের পাশে থাকবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার। প্রধান আলোচক হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির উপদেষ্টা এবং ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম এ খান। থ্যালাসেমিয়া প্রিভেনশনের দিকে আমাদের বেশি নজর দেওয়া দরকার, কারণ থ্যালাসেমিয়া যেমন যারা থ্যালাসেমিয়া রোগী হিসাবে রয়েছে তাদের চিকিৎসা সহজলভ্য করা, প্রত্যেকটা সরকারি হাসপাতালে যাতে বিনা পয়সা তাদের চিকিৎসা হয়। দ্বিতীয়ত থ্যালাসেমিয়া যাতে প্রিভেনশন করা যায় সেই জন্য সরকারের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমত হলো যে এই ক্যারিয়ার ডিটেকশন করা, যাতে স্কুল কলেজে ভর্তির সময় এই আমরা থ্যালাসেমিয়ার পরীক্ষা করে থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা বাহক কিনা সেটা আমরা শনাক্ত করতে পারি, এটা ম্যান্ডেটরি করে দেওয়া। দ্বিতীয়ত একজন ক্যারিয়ার যেহেতু আরেকজন ক্যারিয়ারকে বিয়ে না করা, এটা আইনের মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে। দ্বিতীয়ত এটাকে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য মাস মিডিয়া এবং সবের সহযোগিতা প্রয়োজন। সরকারের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত, যাতে আমরা কয়েক বছরের মধ্যে একটা নীতিমালা প্রণয়ন করে আমরা থ্যালাসেমিয়া দেশ থেকে নির্মূল করতে পারি। সেই লক্ষ্যে আমাদেরকে ব্যাপকভাবে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মাফরুহা আক্তার। থ্যালাসেমিয়ার মতন একটি রোগকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা এবং এটিকে আসলে সামাজিক আন্দোলন হিসাবে নিতে হবে, শুধু সরকারের পক্ষে নয়, শুধু একটি প্রতিষ্ঠানের নয়, এটি আপনি আমাদের সবার দায়িত্ব। সমাজের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে এই থ্যালাসেমিয়া সচেতনতার জন্য। থ্যালাসেমিয়ার আক্রান্ত যারা সিভিয়ার থ্যালাসেমিয়া তাদের জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন একটি সর্বোত্তম চিকিৎসা এবং কিউরেটিভ চিকিৎসা, এবং এটি বাংলাদেশেই সম্ভব এবং সরকারি পর্যায়ে সম্ভব। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু নতুনভাবে আবারও বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন শুরু করেছি, আমরা চাই থ্যালাসেমিয়া রোগীদেরকে এই সেবা থেকে তাদেরকে উপকৃত করতে। এছাড়াও আরও উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার স্বপন কুমার বর্মন সহ রংপুর গ্রুপ এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের পরিচালকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, চিকিৎসকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে থ্যালাসেমিয়ার সচেতনতা বিষয়ক আলোচনা সভার শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। আমার থ্যালাসেমিয়া রোগ, আম্মু আমার রোগ দেখার জন্য আসছে। থ্যালাসেমিয়া মেজর আমরা বগুড়াতে ব্লাড নেওয়ার পরে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে অনেক ধরনের সমস্যা হওয়ার পরে তো আমাদের এলাকায় যে থ্যালাসেমিয়া রোগীগুলো ছিল তাদেরকে নিয়ে আমরা এখানে আসছি, তাদেরকে সচেতনতামূলক যে কথাগুলো, তারা জীবনযাপন কিভাবে করবে, কিভাবে চিকিৎসা নেবে, বেঁচে থাকতে হবে সঠিকভাবে, এই কারণে স্যারদের সাথে কথা বলে আমরা তাদেরকে নিয়ে এখানে আসছি। আমার মেয়ের বয়স যখন 1.5 বছর, তখনই আমরা জানতে পারি যে আমার মেয়ে বেটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এখন আমরা ব্লাড দেইনি, কারণ এটা মাইনর থ্যালাসেমিয়া আর কি। আজকে এখানে ফ্রি ক্যাম্পেইন হচ্ছে শুনে আসলাম, কারণ এখানে অনেক সচেতনতা গড়ে তোলার জন্য বা এটা থেকে কিভাবে এটা রোগ নিরাময় করা যায় সেটা জানার জন্য। আমার মেয়ে একজন থ্যালাসেমিয়া রোগী, প্রতি মাসে তাকে রক্ত দিতে হয়, তাই আজকে আমি ডক্টরস ক্লিনিকে আসছি ফ্রি ডাক্তার দেখানোর জন্য। বিষয়টা আমার খুবই ভালো লাগছে এবং স্যাররা যেগুলো কথা বলছে সবগুলোই আমাদের কথা, আমাদের দাবি, যেটা আমাদেরও এই কথা বলার ছিল কিন্তু সেগুলো স্যাররাই বলছে। আমাদের থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল দুটো জিনিস নিয়ে কাজ করি। একটা হচ্ছে তাদের চিকিৎসাটা যেন ঠিক মতন হয়, প্রপার ঠিক মতন হয়, যেটা প্রোটোকল, যে অনুযায়ী যে চিকিৎসা দিলে তারা ভালো থাকবে, খুব বেশি প্রয়োজন মনে করি। কারণ এই রোগটা যাদের হয়ে যায় তাদের ক্ষেত্রে বিরাট একটা পরিবারের জন্য একটা বিরাট বোঝা হয়ে দাঁড়ায়, বার্ডেন হয়ে দাঁড়ায়। কারণ একটা রোগীর চিকিৎসা করতে প্রতি মাসে বয়স ভেদে আপনার 5,000 থেকে আরম্ভ করে 15 থেকে 20,000 টাকা খরচ পড়ে। তো এটা যেমন
তা বাবা মার জন্য বার্ডেন পরোক্ষভাবে এটা কিন্তু সরকারের জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়ায়, একটা সমস্যা হয়ে দাঁড়ায়। যত আমাদের যে এখনই যদি এই রোগটা আমরা প্রিভেন্ট করতে না পারি, একটা বাধা দিতে না পারি, তাহলে কিন্তু পরবর্তী আমাদের সমাজের জন্য একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে। উল্লেখ্য যে উত্তরাঞ্চলের রোগীদের সকল রোগের উন্নত চিকিৎসা সেবা দিতে বিভিন্ন সময়ে এরকম ভিন্নধর্মী নানান উদ্যোগ গ্রহণ করে রংপুর গ্রুপের অন্যতম প্রধান অঙ্গ প্রতিষ্ঠান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।